চাবি নিয়ে গেছে কয়টা? চাবি একটা আছে, একটা চাবি আছে। কোনটা, ওই পাশে না? এখানে মনে হয় একটা চাবি। না, এই পাশে চাবি এগুলো নাই। ওই যেগুলা মালামালি করছো ওগুলো নিয়ে আসো, বলে দিতে সব দিয়ে দাও। কাপাসিয়ার ব্রহ্মপুত্র নদী এবং শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট বালু উত্তোলন করছে, যেটিকে দমনে পুলিশ প্রশাসনের পাশাপাশি আমরা দেখেছি সেনাবাহিনী একটি অভিযান চালিয়েছে এর আগে এবং আজকেও কিন্তু অভিযান চলছে। আমি এই মুহূর্তে আছি কাপাসিয়ার টোক এলাকার যে টোক শাহী মসজিদ রয়েছে সেই মসজিদের ঠিক উত্তর পাশে, যেটিকে স্থানীয় লোকজন বলছেন যে পাকুন্দিয়ার দেওকান্দি গ্রামে। এটি মূলত একটি নদীর চর এবং এই চরে মাটি কিন্তু কেটে বিক্রি করা হচ্ছে। এর আগে আমরা গিয়েছিলাম মনোহরদীর গাঙ্গরকান্দি, অর্থাৎ মনোহরদীর যে লেবুতলা ইউনিয়নের গাঙ্গরকান্দি এলাকা, সেখানে কিন্তু নবম পদাতিক ডিভিশনের ATBর তত্ত্বাবধানে এক প্লাটুন সেনাবাহিনীর সদস্য কিন্তু সেখানে অভিযান চালিয়েছে। এর আগেও সেখানে কিন্তু সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে, তখন একটি ড্রেজার জব্দ করেছিল। আজকে কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি এবং কোনো ধরনের সরঞ্জামও কিন্তু এখানে পাওয়া যায়নি। এর আগে ওখানে তারা একটি ড্রেজার জব্দ করে রেখে গিয়েছিল, সেই ড্রেজারটি কিন্তু তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হচ্ছে। আমি এই মুহূর্তে যে নগরকান্দি এলাকায় আছি সেখানে ঠিক নদীর চরে আমি দাঁড়ানো এবং আশপাশে ভুট্টা ক্ষেত সহ এখানে যে চরের যে মাটিগুলো রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে কেটে বিক্রি করা হচ্ছে। এখানে কিন্তু সেনাবাহিনী যখন আসে, সেনাবাহিনী সদস্যদের আসতে দেখে কিন্তু এখানকার যারা কাজ করছিল, ট্রলির চালক ছিল, তারা কিন্তু ট্রলি রেখে পালিয়ে যায়। এখন পর্যন্ত কিন্তু 5টি ট্রলি জব্দ করা হয়েছে। আপনাদের যদি একটু রাস্তাটি দেখানোর চেষ্টা করি, যে এখানে একেবারে চরের উপর দিয়ে মাটি কেটে এই রাস্তা নেওয়া হচ্ছে এবং প্রচুর ধুলোবালি। এখানে সেনাবাহিনীর সদস্য এখানে আসতে একটু সময় লেগেছে, যার ফলে কিন্তু তারা এখান থেকে পালিয়ে গিয়েছে। 5টি ট্রলি জব্দ করে রাখা হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, একেবারে চরের মাটি দীর্ঘদিন ধরে কেটে বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এখানকার একটি শক্তিশালী চক্র কিন্তু এখান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে। এটি ছাড়াও কাপাসিয়ার বিভিন্ন এলাকায়, অর্থাৎ গত 5ই আগস্টের পর থেকে কাপাসিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি মাটি কিন্তু এই বছর অবৈধভাবে কেটে বিক্রি করা হয়েছে। এবং আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি অনুরোধ করবো একটু জুম করে দেখানোর চেষ্টা করার জন্য। আমি ঠিক ব্রহ্মপুত্র নদীর চরে দাঁড়িয়ে আছি এবং এখানে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্যরা আসার পর কিন্তু এখানে যারা মাটি কাটছিল, যারা ট্রলি চালক ছিল, তারা কিন্তু পালিয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু নদীর ঠিক উল্টা পাশে কিন্তু ট্রলি চালক সহ এখানে যারা কাজ করেছে তারা কিন্তু বসে দৃশ্যটি দেখছেন এবং তারা বলছেন যে পুলিশের কাছে এই ট্রলিগুলো হস্তান্তর করা হলে একদিনের মধ্যে তারা ছুটিয়ে নিয়ে আসবে। তারা এই ধরনের কথা বলছেন। যদিও এখানে আসলে রাস্তা না থাকা, যেহেতু এটি একটি নদীর ওই পারে তারা নিরাপদ দূরত্ব থেকে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশকে উল্টাপাল্টা বিভিন্ন কথা বলছে। তারা আসলে তোয়াক্কা করছে না, যেটাকে বলে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, নদীর পাড়ে চরের মাটি, সাদা মাটি এখানে কেটে বিক্রি করা হচ্ছে দীর্ঘদিন ধরে। আমি যে নিচু জায়গায় দাঁড়িয়ে আছি, এটি মূলত যে আপনারা দেখছেন উপরে অংশটির মতো উচ্চ ছিল এবং প্রায় 8 থেকে 10 ফুট গভীরের মাটি কেটে কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে। এবং এখানকার আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অভিযান শেষ করে এই মুহূর্তে ট্রলি সহ এখানে যে সরঞ্জামগুলো জব্দ করা হয়েছে সেগুলো কিন্তু হস্তান্তর করছে। স্থানীয় যে তদন্ত কেন্দ্রের যে IC আছে তার কাছে কিন্তু হস্তান্তর করা হচ্ছে। এই বিষয়ে সেনাবাহিনীর সদস্যরা যেহেতু পুলিশের কাছে